ফ্রেশ পাসপোর্টে বাংলাদেশি পাসপোর্টধারীদের চিরতরে ভিসা দেওয়া বন্ধ করলো ইন্দোনেশিয়ান এম্বাসি। জি, ঠিকই শুনেছেন। বিগত 4 জানুয়ারি 2026 থেকে ইন্দোনেশিয়ান এম্বাসি নতুন কিছু গাইডলাইন বাংলাদেশিদের জন্য পাবলিশ করেছে। তার মধ্যে সবচেয়ে শকিং নিউজ এটি। সো বাকি যে একটা আপডেট তা একে একে আপনাদেরকে জানাচ্ছি। এক হলো যে 4 জানুয়ারি থেকে এখন আর ডাইরেক্ট ফাইল নিয়ে আপনি জমা করতে পারবেন না। আপনার হলো একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে হবে এবং আপনার ওই স্লট অনুযায়ী ফাইল জমা করতে হবে। দ্বিতীয় আপডেট হলো ভিসা ফি আগে থেকে এখন আরও বেড়ে গেছে। যেটা কোভিডের আগে আমাদের জন্য মূলত 0 টাকা ছিল, ওটা এখন গত কয়েক মাস আগ পর্যন্ত 8,230 টাকা ছিল, যেটা এখন প্রায় 9,000 টাকা, এবং বাকি কাগজপত্র প্রসেসিং নিয়ে মোটামুটি 12,000 টাকার মতো ভিসা প্রসেসিং ফি চলে আসছে। আর তৃতীয় যে আপডেট সেটা হলো, এটা হলো একটা গুড আপডেট, যে আগে ভিসা প্রসেসিং হতে যেখানে 1.5 থেকে 2 মাস সময় লাগতো, এখন ওই প্রসেসিং 15 থেকে 20 দিনে হয়ে যাচ্ছে। অ্যান্ড সবচেয়ে কঠিন আপডেট যেটা আমাদের জন্য শকিং, ওটা হলো সিঙ্গেলদের ভিসা দেওয়া হচ্ছে না। তবে 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 যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট কিন্তু ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবেন, এই ফ্যামিলির মধ্যে যদি একজনেরও ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনাদের সিঙ্গেল পাসপোর্টেও ভিসা হবে। তার মানে আপনি ফ্যামিলি আকারে অ্যাপ্লাই করলে কথার কথা, আপনি যদি আপনার হাজব্যান্ডকে নিয়ে অ্যাপ্লাই করেন এবং তার যদি কোনো একটা দেশ ট্রাভেল থাকে, তাহলে আপনার পাসপোর্ট ফ্রেশ হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এই হলো ইন্দোনেশিয়া ভিসা নিয়ে নতুন যে আপডেট এখন চলে আসছে। আর এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, ইন্দোনেশিয়া ভিসা কিন্তু রিজেক্ট হয় না। আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইন্দোনেশিয়া ভিসা আপনার 100% হবে। যারা স্টিকার ভিসা নিয়ে এখনও আগ্রহী, ইন্দোনেশিয়া স্টিকার ভিসা দিচ্ছে, সো স্টিকার ভিসা হয়ে যাবে। এবং কাগজপত্র যারা সাজাচ্ছেন সামনে ইন্দোনেশিয়াতে যাবেন, তাদের জন্য কাগজপত্রের একটা সামারি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সামনে প্ল্যান করতে সুবিধা হয়। প্রথমত, ইন্দোনেশিয়া ভিসা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন একটা ফর্ম লাগবে, যেটা ফিল আপ করতে হবে, একটা ইন্স্যুরেন্স কপি লাগবে, এবং ভিসা ফি অনলাইনে পে করতে হবে, যেটা আগে ছিল না। আগে ফিজিক্যালি পে করতে হতো, এখন অনলাইনে পে করে অ্যাপয়েন্টমেন্টের একটা স্লট নিতে হবে, ওই অনুযায়ী আপনার কাগজপত্র জমা করতে হবে। থার্ড হলো হোটেল বুকিং লাগবে, ফ্লাইট বুকিং লাগবে, কভার লেটার লাগবে, এবং আপনার ব্যাংকের চেকের একটি পাতা ওনারা আপনার থেকে নিয়ে নেবে। এবং বাকি যত এসেন্সিয়াল ডকুমেন্ট আছে ওগুলো যদি বাংলা থেকে থাকে ওগুলোকে ইংলিশে নোটারি করে জমা করতে হবে। সো যারা সামনে ইন্দোনেশিয়া নিয়ে প্ল্যান করছেন, ইনশাল্লাহ এই গাইডলাইন মেনটেন করে জমা করলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে এবং আপনারা সুন্দর করে একটি ট্রাভেল করে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।